आका ले लो सलाम अब हमारा, आका ले लो सलाम अब हमारा। सबा तू मदीना जाके, सबा तू मदीना जाके कहना खुदारा, आका ले लो सलाम अब हमारा, आका ले लो सलाम अब हमारा। सूरज पलट आ गए ए मोज़िज़ा फुके, रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए, आका ले लो सलाम अब हमारा, आका ले लो सलाम अब हमारा। उपस्थित আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি সরদার রাইস, আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে আজকে এই মাহফিল থেকে দোয়া চাইব যে আল্লাহ পাক আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যাতে এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরে আযাব যাতে আল্লাহ পাকে মাফ করে, সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমার পূর্বে ভালো ভালো ওয়াজিনের সুন্দর সুন্দর বক্তব্য রেখেছে। অল্প সময়ের জন্য আমিও আপনাদের সম্মুখে এসেছি। বেশি লম্বা সময় আমি বক্তব্য করিও না, আর বেশি লম্বা সময় আমি বক্তব্য করা পছন্দ করিও না। খুব শর্ট সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করব। আমার পরেও আরও ভালো চাই দুইজন সুন্দর আলেম আছেন যিনারা বক্তব্য দিবে, কিন্তু সবার মাহফিলের ওয়াজিনের মানুষ এখানে কিন্তু হয় নাই, মাহফিলের মানুষ এখানে কিন্তু হয় নাই। হক কথা যদি এখানে বলা হয় আর সত্যটা যদি বলা হয়, কোনো মানুষের ওয়াজ শুনবো না। আপনারা একটা কথা আমারে কম শ্রেণী দেখি, সভা যে হয় লাগবে এর পক্ষপাতী আমি না, বা আপনারা এখানে থাকাই লাগবে এর পক্ষপাতীও না। সভা মানুষের কৃষক করে আমারে বুঝান তো দেখি, কারণ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সভা হয়নি, কথা কই না, সবার জন্য স্বার্থ হয়। প্রত্যেকটা গ্রামের মানুষের উপরে এটা দায়িত্ব যে আমরা এই গ্রামে থাকি, এই গ্রামটা সুস্থ করা, এই গ্রামটা সুন্দর হিসাবে রাখা আমাদের দায়িত্ব, 1 নম্বর। 2 নম্বর, গ্রামের সম্পূর্ণ মানুষ এই কথা চিন্তা করা লাগবে যে সবার জরিয়তে যাতে সমাজের সম্পূর্ণ বিপদ দূর হয়ে যায়, সবার জরিয়তে যাতে সমাজটার ভিতরে রহমত হয়, এই সবার জরিয়তে যাতে আঙ্গরে গ্রামে যেগুলো ময় মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই সবার বরকতে যাতে ময় মুরব্বীর কবরে যাতে আল্লাহ পাকে জান্নাত নসিব করে, এটাই সবার মকসদ না? মকসদ এটাই হওয়া লাগে সবার। তার জন্য আমি কমিটির মানুষকেও সবাইকে অনুরোধ করি, কামের টাইমে কাম করেন, যখন সভা আরম্ভ হবে সম্পূর্ণ কাম বন্ধ করেন। আপনারা যদিও কমিটির মানুষ, আপনাদেরও দায়িত্ব আছে যে সবার বক্তব্য শোনার, আপনারাও শোনেন যে কি কি ওয়াজ ধরনের, কি কি ওয়াজ নসিহত হয়। গতিকে এখনকার যেগুলো সভা হয় দরং জেলার ভিতরে বেশি, আমি তো দরং জেলায় বেশি সভা করি না। এবার আজকে সভা নিয়ে 5টা সভা করলাম দরং জেলা, আর প্রায় আমি 150 উপরে সভা দরঙের বাইরে করলাম। তো বাহিরের মাহল আর আঙ্গুরিনকার মাহল কমপ্লিটলি আলাদা, মিলে না কমপ্লিটলি। 100-এর ভিতরে 90% ডিফারেন্স আছে, পার্থক্য আছে, আমাদের সাথে কোনো ধরনেরই মিলে না। ওনাদের সভাতে আপনি যাইবেন, আজকে অনেক মানুষ আমার খারাপ সমাজের ভিতরে চরিত্র খুব ভালো, আপনি ভালো করে কইবেন না। ওনারা যখন সভাতে বসে সুন্দর ধলা কাপড় পিনবে,
সুন্দর টুপি সুপি নিয়ে ধলা কাপড় টাপড় কিন্তু অজু টুজু করে আসে, কি ধরনের পবিত্র হিসাবে সুন্দর করে পরিবেশে বসে, দেখতেও একটু ভালো দেখা যায়, ওয়াজ করতেও একটু ভালো দেখা যায়। সবাতে বসার আগে নিয়ত সুন্দর করে মানুষের অজু টুজু করে আসে, আতর চাতর লাগায় সবাতে বসা লাগে। আপনি তো জানেন না, যেই জায়গাতে নবীর আলোচনা হয়, কথাটা বুঝেন, যেই জায়গাতে নবীর আলোচনা হয় ওই জায়গাকে আপনি ঈদের দিন বলে ঘোষণা করতে পারেন। বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে সুবহানাল্লাহ এত জোরে কইলেন। যেই জায়গাতে নবীর আলোচনা হয়, আল্লাহর নবীর প্রশংসা হবে, আল্লাহর নবীর আলোচনা হবে, ওই জায়গাকে ঈদের দিন বলে ঘোষণা করা যায়। ইমামে আজম আবু হানিফা কইছে, ইমামে আজম আবু হানিফা কইছে যে যেই জায়গাতেই নবীর সমালোচনা হবে, ভালো সমালোচনা হবে, ওই জায়গাকে ঈদের দিন বলে ঘোষণা করে দেয়। ইমামে আজম আবু হানিফা বলেছে। আর আল্লাহর নবী বলেছে কিছুমান ধর্মসভাত আল্লাহর নবী হাজির হয়ে যাইতেও পারে। কিছুমান ধর্মসভাত আল্লাহর নবী হাজির হয়ে যাইতেও পারে। আপনি চিন্তা করেন, যদি আপনাদের সভাত নবী হাজির হয়ে যায়, আমরা দোয়া করি হাজির, নবী হাজির হয়ে গেলে কি হইব? নবী হাজির হওয়ার সাথে সাথে এই গ্রামের যত মানুষ আছে সব জাহান্নামের আগুন মাপ। যারা জিন্দা আছে তারাই মাপ নাকি? যারা জিন্দা আছে তারাই মাপ? হ্যাঁ, আরে এখন না, 10 বছর আগে, 20 বছর আগে না, নবী যদি এই গ্রামে এসে হাজির হয়, যেই দিন থেকে দুনিয়া আরম্ভ হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে সবের খবর আযাব মাপ। খালি আপনাদের মাপ না, এটা বাদ দেন, আপনাদের পেটে যত সন্তান আছে যারা জন্ম হবে এই গ্রামে তাদেরও সমস্ত জাহান্নামের আগুন মাপ। আপনি জানেন না, আল্লাহর নবী মদিনার ভিতরে, মদিনার ছোট ছোট বাচ্চার যদি বেমার হইতো, ডাক্তার উনি নিয়ে যাইতো, কবিরাজের উনি নিয়ে যাইতো, ভালো হইতো না। যখন ভালো হইতো না, ডাক্তারের কবিরাজে বলে দিত এর লাস্ট ডেট, এ বাঁচবো না, তখন মদিনার মহিলারা আর মদিনার কিছু পুরুষ মানুষ আলোচনা করতো যে কি করা যায়। তখন ওই যে মদিনার যেই গলি দিয়ে আল্লাহর নবী হাইটে বেড়াইতো, ওই বাচ্চাকে নিয়ে যায় মদিনার ওই গলিতে ওয়ালের সাথে লাগাইতো। বুঝেন নাই? বুঝেন নাই? যেরকম এটা গলি না, এই গলি দিয়ে যেন আল্লাহর নবী যাইতো, দুই বের ওয়াল আছে না নাই? মদিনার যেই বাচ্চার লাস্ট টাইম তা আর বাঁচবো না, ডাক্তার হুকুম দিয়ে দিছে বাঁচবো না, বাড়িতে নিয়ে ফল চল খিলেও আদর করে মরে যাবে। তো মদিনার মহিলার আর মানুষরা কি করতো, ওই বাচ্চাকে নিয়ে এসে মদিনার যেই গলি দিয়ে নবী যাইতো ওই গলির ওয়ালের সাথে বাচ্চার শরীরটা লাগাই দিত, ওর বেমার লগালগ ভালো হয়ে যেত। মদিনার গলিতে, যেই গলি দিয়ে আল্লাহর নবী হাইটে যাইতো, যেই গলি দিয়ে আল্লাহর নবী হাইটে যেত, 10-20 বছর পর্যন্ত ওই গলি দিয়ে নবী বাসনা বাড়াইতো। কি বাসনা বাড়াইতো? গলি বাসনা বাড়াইতো। আল্লাহর নবীর মাহফিল, এই যে নূর মোহাম্মদ সাহেব কইবা গেছে, হজ করে আসছে, আজকের তারিখ পর্যন্ত আল্লাহর নবী 2টা কথা কইছে। কয়টা? 2টা। আল্লাহর নবী কইছে মেরে মসজিদ মে, মসজিদি ইয়াই মুতাকাল্লিম। আল্লাহর নবী কইছে মেরে মসজিদ মে, যদি আমার মসজিদে কেউ নামাজ পড়ে, আমার মসজিদ মানে কোনটা? হজ করবা তো সবাই যায়, ওই যে সাহাবাকে নিয়ে নবী যেই মসজিদে নামাজ পড়ছে ওই মসজিদে নবী নামাজ করবার কইছে, মেরে মসজিদ মে নামাজ পড়ে। ওই মসজিদের কেউ যদি মারা যায়, কেউ যদি নামাজ পড়ে, আল্লাহর নবী কইছে ওরে আমি কিয়ামতের দিন শাফাআত করব। 2 নম্বর হলো মসজিদে নববীর ভিতরে আজকের তারিখ পর্যন্ত একটা খাম্বা আছে, যেই খাম্বার নাম হলো আর রহিম। খাম্বার নাম কি? হাজিরা যায় ওই খাম্বার তুলে 2 রাকাত নামাজ পড়া লাগে। কি হইব? কোনো হাজি ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে এখনো যদি উপরে দিয়ে চায়, এখন পর্যন্ত ওখান থেকে আল্লাহর কাবার দেখা যায়, আরজ দেখা যায়। কেন? আল্লাহর নবী মেরাজ থেকে নামাজ পড়ায় ওই খাম্বার গুড় দিয়ে হযরত জিবরাইল আমিন মেরাজে নিয়ে গেছে আল্লাহর সাথে দেখা করাবার জন্য। তাইলে বুঝেন এটা আল্লাহর নবীর মাহফিল। কার মাহফিল? কথা কয় না। যদিও যুবকেরা পাচ্ছে, যদিও 4-5 জনে পাচ্ছে, যদিও 10 জনে পাচ্ছে, যদিও 5 জনে পাচ্ছে, যদিও 40 জনে পাচ্ছে, এটা নবীর মাহফিল। নবীর মাহফিল আপনি এই আশা করেন নবীর মাহফিলে আল্লাহর নবী হাজির হইতেও পারে। এই যে আমি যেভাবে ওয়াজ করতেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওয়াজ করতে করতে হঠাৎ খাড়া হয়ে গেছে। খাড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ, কাঁপতে কাঁপতে উঠছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। চেহারা লাল হয়ে গেছে, ভয় করে শরীর কাঁপতেছে যে বেহুশ হয়ে পড়ে যাবে। সামনে তো ওনার মুফতি মুহাদ্দিস মুরিদ, ওরা জিজ্ঞাসা করছে হুজুর কোনোদিন তো আপনি এইভাবে খাড়া হন নাই, এইভাবে সালাম পড়েন নাই, আজকে হঠাৎ ওয়াজের মাঝে এইভাবে খাড়া হইলেন। উনি বলে বাবা একটা কাহানি হয়েছে। বলে কি কাহানি?
বলে আমি যখন কইছিলাম মুরিদানে করে যে কেরা কি দোয়া করবা, দোয়া করো, দোয়া আজকে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গাউসে পাক কইছে যে কেরা কি দোয়া করবা, দোয়া করো, তুমি করে দোয়া আজকে কবুল হবে। গাউসে পাক যদি কয়ে থাকে তাহলে দোয়া কবুল হবে না? আলেম ওলামারা পাগল, মুফতিরা পাগল, মুহাদ্দিস পাগল, মুরিদানেরা পাগল। হাই রে হাই, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী কইছে দোয়া করলে কবুল হবে। কেউ বা দোয়া করেছে আল্লাহ, কেউ বা দোয়া করেছে ও রাব্বি আল্লাহ আমার সন্তান হয় না, মেয়ে হয় না, আল্লাহ মেয়ে দিয়ে দাও। কেউ বা দোয়া করেছে আল্লাহ আমি বহুত ধারে আছি, আল্লাহ আমার ধার মুক্ত করে দাও। কেউ বা দোয়া করেছে আল্লাহ ও মাবুদ আমার বিজনেস চলে না, আল্লাহ বিজনেস ভালো করে দাও। যার যেটা ইচ্ছা করেছে সবাই তাই দোয়া করেছে। ওই মাহফিলের মাঝে একটা ঠেলাওয়ালা ছিল, ঠেলাওয়ালাও দুইটা হাত তুলেছে আল্লাহ 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 আল্লাহ। গাউসে পাক বলেছে কে দোয়া করবা, দোয়া করো, দোয়া কবুল হয়ে যাবে। রাব্বি আল্লাহ আমি গরিব মানুষ, ঠেলায় চলায় খাই, আল্লাহ আমার সন্তান লাগে না, আল্লাহ আমার টাকা লাগে না, আল্লাহ আমার বিল্ডিং লাগে না, রাব্বি আল্লাহ দুনিয়ার কোনো বস্তু আমার লাগে না। অনেক মানুষ মদিনায় যায়, মদিনার থেকে আইসা বলে এই হাত দিয়া মদিনার নবীর রওজা বলাইছি, আমার কলিজাটা মানে না, মনে বড় আশা মদিনায় যাইতাম, নবীর রওজাটা জিয়ারত করতাম, আল্লাহ এইটা সম্ভব হইতে পারে না। মাবুদ যাওয়ার টাকা পয়সা তো আমার কাছে নাই, আল্লাহ যদি গাউসে পাকের কথা সত্য হয়ে থাকে, আল্লাহ কথা যদি সত্য হয়ে থাকে, গাউসে পাক বলেছে কে কি দোয়া করবা, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই, এই মাহফিলে আল্লাহ আমি মদিনার নবীর সাথে দেখা করতে চাই। আল্লাহ গাউসে পাক বলেছে দোয়া কবুল হবে। আল্লাহ আমার আওকাত নাই যাওয়ার জন্য মদিনায়, রাব্বি আল্লাহ এই মাহফিলে আল্লাহর নবীর সাথে দেখা করতে চাই। গাউসে পাক বলেছে আমি কেন খাড়া হয়ে সালাম পড়তেছি, ওই ঠেলাওয়ালা যখন দোয়া করেছে, ঠেলাওয়ালার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। হঠাৎ চাইয়া দেখি মদিনার নবী মাহফিলে হাজির হয়ে গেছে। খালি হাজির হয় না, ঠেলাওয়ালার সাথে মদিনার নবী সিনা মিলাইতাছে। হঠাৎ করে নবীরে দেখা আমি দাঁড়ায় দাঁড়ায় সালাম পড়া আরম্ভ করেছি। গাউসে পাক বলেছে এই নবীরে দেখা ভয় কইরে তাড়াতাড়ি খাড়া হয়ে আমি সালাম পড়া আরম্ভ করেছি। তাইলে বোঝা গেল কিছুমান মাহফিলে আল্লাহর নবী হাজির হয়ে যাইতেও, কথা কই না আরে জোরে যাইতেও, ও মুসলমান কেমনে করে বোঝাবো, ভাষা নাই। আরে আপনারা বা কি ভাবেন জানি না, সারা ইসলামের দায়িত্ব আলিমের উপরে দিবেন না, মৌলানা মুফতির উপরে দিবেন না, হাফিজ ও কারির উপরে দিবেন না। আপনারা জানেন না মদিনার নবী বলেছে এই দুনিয়ার ভিতরে 100 থেকে 80% জান্নাতে যাব গরিব মানুষ, অসহায় মানুষ। 80% মানুষ জান্নাতে যাব, অসহায় মানুষ, গরিব মানুষ। আপনারা তো জান্নাতের যাওয়ার মানুষ। ও মুসলমান নিজের অন্তর থেকে জান্নাত কেন হারান? আপনার আশা আপনি কেন হারান? মদিনার নবী বলেছে, তাইলে বলেন মদিনার নবীর কথা কি মিথ্যা হইতে পারে? আরো জোরে কোন মিথ্যা হইতে পারে? আরে কেমনে বুঝায় ও মুসলমান, আমার নবীর উম্মত হয়ে কত ভালো যে করেছেন এই কথা আপনাদেরকে বোঝায় শেষ করতে পারবো না। ও মুসলমান আমরা কত ভাগ্যবান উম্মত, কেমনে বোঝাইবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আদম
নবীর উম্মতকে আদম আলাইহিস সালাম জান্নাতে নিতে পারবেন না, মুসা নবীর উম্মতকে মুসা নবী জান্নাতে নিতে পারবেন না। আদম নবীর উম্মত আদম নবীর কাছে যাব, যাই বলবে ও আদম নবী আমরা তোমার উম্মত, আমাদেরকে জান্নাতে নাও। আদম নবী বলে ইযহাবু ইলা গায়রি, আমি পারবো না, বেলেগের কাছে যাও। সমস্ত মানুষ মুসা কালিমুল্লাহর কাছে যাব, মুসা নবী এই কথাই বলবো, আমি পারবো না, বেলেগের কাছে যাও। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীও খেদায় দিবে। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীও খেদায় দিবে। 2,24,000 নবী বলবে, এক কথাই বলবে, কি বলবে? যে আমরা পারবো না, বেলেগ নবীর কাছে যাও। এবারে শর্ট কথা বলি, লাস্ট টাইমে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে। আল্লাহর নবী এই কথা কোনোদিনও বলবে না তোমরা চলে যাও, আমি শাফাত করতে পারবো না। আল্লাহর নবী বলবে, এই উম্মতরা শোনো, আদম নবীর থেকে নিয়ে আমার উম্মত পর্যন্ত যত উম্মত আছো সমস্ত ময়দানে খাড়া হও, সমস্ত উম্মতকে ময়দানে খাড়া করা হবে। এ বাবা ইনভাইশন অসুবিধা করে, আদম নবী থেকে আমার নবী পর্যন্ত সমস্ত উম্মতকে ময়দানে খাড়া করাবে। কারা খাড়া করাবে? কথা কোন কারা খাড়া করাইবে? শেষ। কারা খাড়া করাইবে? আল্লাহর নবী, আমার নবী খাড়া করাবে। যখন কোনো নবী পারবে না, আমার নবী খাড়া করবে। খাড়া করানোর পর উম্মতরা আবদার করবে, ইয়া রাসূলুল্লাহ আমার নবী ছিল আদম, আজকে বলে উনি কিচ্ছু পারবো না। মুসা নবীর উম্মত কবে, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ছিল মুসা কালিমুল্লাহ, আজকে বলে উনি পারবো না, আপনি বলে পারবেন। আমার নবী বলবে, আমার নবী বলবে, এই উম্মতরা শুনো, যত উম্মত আছো আমার একটা শর্ত, আমি সব নবীকেই আমি সব উম্মতকেই জান্নাতে দিব, কিন্তু একটা কথা মনে রাখো, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা আও গায়রাল নাবী লা তাদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ কইলেন না? এ খুব জোরে কোয়া লাগছিল সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, এই উম্মতরা শুনো, তোমাদেরকে জান্নাতে নিব সত্য কথা, কিন্তু একটা কথা মনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বলবে সবারই আমি শাফাআত করব, কিন্তু আমার একটা শর্ত। কয়টা? কয়টা শর্ত? পিছনে মানুষ কয়টা শর্ত? একটা শর্ত। বলে কি? বলে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি কোন নবীর উম্মতকে আজকে জান্নাতে যেতে দিব না, কোন নবীর উম্মতকেও জান্নাতে যাইতে দিব না। আল্লাহর নবী এই কথা বলবে, তাইলে বলেন ওই নবীর কথা শোনা আমাদের দরকার আছে না না? আরো চিল্লায় করে আছে না? আরে মুসলমান, আজ আমি কিছু কথা বুঝি না, ইসলামের কামের কথা আইলে বলে এইটা মৌলানা করবে, এইটা মুফতি করবে, এইটা মুহাদ্দিস করবে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আজ আসামের ভিতরে কিছুমান মানুষ আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী ভাষণ দেয় বলে কয়, আমারে জিহাদির সাথে তুলনা করে। আচ্ছা বলে এই মাহফিলে যত মানুষ আছেন একবার বুকে হাত রাইখা বলে, কোন মানুষ যদি আমার নবীকে শয়তান কয়, আমার নবীকে যদি সামার কয়, আমার নবীকে যদি নুচ্চা কয়, আমার নবীকে যদি বেঈমান কয়, আমার নবীকে যদি চোখ খারাপ কয়, আমার নবীকে যদি শয়তান কয়, ও মুসলমান বলেন আসামের মুসলমান এই নবীর পক্ষে গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? ও মুসলমান, আবেগ হলো মাত্র এইটা কথা, আমার নবীরে কত গালি দেওয়া হইল, আমার রাসূলকে কত গালি দেওয়া হইল, কোরআন জ্বলায় দেওয়ার কথা কোয়া হইল, আমার নবীর কত ধরনের অপমান করা হলো। আমার নবীর নামের আগে মুহাম্মদ লাগায় না, আমার নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগায় না, আমার নবীর নামের আগে শ্রী মুহাম্মদ লাগায়। যারা এইভাবে আমার নবীকে অপমান করে আসামের জনগণ একত্রিত হইয়া নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না না? আরে এই যে আল্লাহ বলেছে
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচেয়ে বেহতরিন উম্মত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা তো জানেন না, আদম নবীর জামানায় বড় বড় বোয়াল মাছ ছিল না, আদম নবীর জামানায় বড় বড় বাইগর মাছ ছিল না, আদম নবীর জামানায় আঙ্গুর ছিল না, আদম নবীর জামানায় গরুর দুধ এত ছিল না, আদম নবীদের জামানায় 100 গরু দুয়াইতো, দুধ হয়তো মাত্র 1 কুয়া। 100 গরু জবা করলে দুধ কত হইতো? 1 পোয়া দুধ হইতো। আর আমাদের আল্লাহ এত ভালোবাসে, আচ্ছা বলেন এর সাথে একটা জার্সি গরু দুয়াইলে 10-15 কেজি দুধ হয় না? না, আল্লাহর কত দয়া আমাদেরকে করবে। হযরতে শীশ আলাইহিস সালাম 1000 বিঘা মাটি আবাদ করত, খানা হইতো মাত্র 6 মাসের। কয় মাসে? 1000 বিঘা মাটি আবাদত করত, খানা হইতো মাত্র 6 মাসের। আর এখন যদি 1 বিঘা পুরু করেন 1 বছরের খানা হয় না? নাই। তাইলে বলেন আল্লাহ আমাদেরকে দয়া করেছে না নাই? আরো জোরে কোন দয়া করেছে না নাই? আদম নবীর জাম্মাত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত মনে মনে নিয়ত করত, আজকে ওই জালালের বাড়িতে যাইয়া গরুটা চুরি করবো, লগার লোক পাপ হয়ে যাইতো। কি হইতো? অন্য নবীর উম্মতেরা খালি মনে মনে নিয়ত করতো, আজকে জালালের বাড়িতে যায়, আজাদের বাড়িতে আজাদের গরুটা চুরি করে নিয়ে আসবো। নিয়ত করার লগে লগে পাপ হয়ে গেত। আহারে আহারে ও মুসলমান, একজন চোর আজাদের বাড়িতে গেছে গরু চুরি করবার। এবার গলে গেছে, গলের তালাটা ভাঙ্গা দিছে, গরু চুরি করব, গলের তালাটা ভাঙ্গা দিছে, তালাটা ভাঙ্গা হয়ে গেছে, গরুর দড়িটা কাটতে হালাইছে। গরুর দড়ি কাটার পর গরুর দড়ি লইয়া বাইরে আইছে। বাইরে আসার পর আজাদ ঘরের থেকে কাজ দিছে। এই মাহর তো এবার চোর গরু থই একটা দৌড় দিছে, গরু তুই একটা দৌড় দিছে। মদিনার নবী বলেছে তখন পর্যন্ত তার আমলনামায় সুরের পাপ লেখা হবে না। সহায় আল্লাহর কত করবো আমাদের। আল্লাহ কি হয়েছে? আরে খানা পরে খাইবো, তোর আমার লোক খাইবো। আর রহমত আমাদেরকে কত দিবে। ও মুসলমান, কত রহমত দিয়েছে, এই কথা আপনাদেরকে কেমনে বোঝায়, বোঝাবার পারা ভাষা আমার ভিতরে নাই। আরে ও মুসলমান, একটা হাদিসে মুকাদ্দাস আপনাদেরকে কই, আমার মনে কর আপনাদের কলিজা ফাইটা যাবে। আরে কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামী বলে সিল মারা হবে, জান্নাতীকে জান্নাতি বলে সিল মারা হবে। আচ্ছা বলেন, কোর্টে যখন ম্যাজিস্ট্রেট ফয়সালা দেয় অমুকের জেল 20 বছর, তারপরে আরো কোনো কথা আছে কি? তারপরে কোনো কথা আছে নাকি? এবার জাহান্নামীকে সিল মারা হয়েছে, তুমি জাহান্নামী, জান্নাতীকে সিল মারা হয়েছে, তুমি জান্নাতি। আল্লাহ ডাক দিবে ভালো মতন শোনেন। জেহেন আছে তো, ব্রেন আছে তো, ধ্যান আছে, ধ্যান ধ্যান দিয়ে শোনেন, তাহলে বুঝুন। আল্লাহ ডাক দিতে, জিবরাইল এরা কারা? আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল এরা কারা, এরা কারা, এরা কারা, এরা কে, এরা কে, এরা কে? জিবরাইল কয় আল্লাহ এরা জাহান্নামী, এরা জান্নাতি। এই কথা কোয়ার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা ওই জায়গার ভিতরে দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিবে, জিবরাইল এরা কারা? জিবরাইল কবে মাবুদ এরা তো জাহান্নামে। আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল বলো বলো বলো, এই জাহান্নামী উম্মতের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? আল্লাহ ডাক দিয়ে কবে, জিবরাইল এই জাহান্নামী উম্মতের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? জিবরাইল কয় আল্লাহ এটা কথা হইল, সব নবীর উম্মত তো আছে। আল্লাহ কয় না, কোন কোন নবীর উম্মত আছে এটা।
জিবরাইল কয় আল্লাহ আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী, দাউদ নবী, ইউনুস নবী, আইয়ুব নবী, সব নবী আছে। আল্লাহ কয় আরো কার আছে? আর জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল সব নবীর উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মাদের উম্মতকে আলাদা করে দে। জিবরাইল কয় আল্লাহ বুঝলাম না, সব তো জাহান্নামী, আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আলাদা করব, কারণ কি? আল্লাহ কয় যা করছে তা কর। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা জাহান্নামী তাদেরকে আশটা করা হয়েছে। জিবরাইল বলে আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে জিবরাইল জান্নাতে আছো। জিবরাইলকে আল্লাহ জান্নাতে ডাকলো। জান্নাতে যাওয়ার পর এই রকমের একটা জান্নাতি মিশে, এত বড় জান্নাতি মিশে আল্লাহ পাক জিবরাইলকে দিয়েছে, জিবরাইল এটা নাও, এটা নাও, এটা নাও। জিবরাইল কয় আল্লাহ এটা কি? জীবনে তো দেখি নাই, এটা কি? এরকম বস্তু তো জীবনে দেখি নাই। আল্লাহ কয় এটা জান্নাতের কম্পিউটারের মেশিন। জিবরাইল কয় এটা দিয়ে কি করব? আচ্ছা বলে আপনারা যখন এয়ারপোর্টে যান আপনাদের মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না না? আল্লাহ জান্নাতের কম্পিউটারের মেশিন দিতে জিবরাইল একটা কাম করো। জিবরাইল কয় আল্লাহ কি করব? আল্লাহ বলে জিবরাইল এই জান্নাতের কম্পিউটারের মেশিন লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে তত উম্মতকে মাথার থেকে পাও পর্যন্ত চেক করো। ওয়াল্লাহামে ওয়াদ্দামে ওয়াল আশারে, ওয়াল্লাহামে ওয়াদ্দামে ওয়াল আশারে। এই জিবরাইল শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত এই মেশিন নিয়ে চেক করবা। চেক করতে করতে কোনো একটা গোস্তের টুকরার মাঝে, কোনো একটা রক্তের ফুটার মাঝে, রক্তের কোনো একটা রক্তের ফুটার মাঝে কোনো একটা পশমের গুঁড়ো। এই জিবরাইল শোনো, গোস্তের টুকরার ভিতরে, রক্তের টুকরার ভিতরে পশমের গুঁড়ো যদি নবী মুহাম্মদের ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ জাহান্নাম মাফ করে দিলাম। আচ্ছা তাইলে বলে ওই নবীর পক্ষে মুসলমানের কথা কওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও মুসলমান, আজ আসামের ভিতরে আমরা 1,30,00,000 মুসলমান থাকাতে আজ বলে নবীর নাম মিটাই দিব, কোরআনের নাম মিটাই দিব, ইসলামের নাম মিটাই দিব। আচ্ছা বলেন আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেইটা বেলেগ কথা। আচ্ছা বলেন আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কোরআন যদি কেউ মিটাইতে চায় মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, সাহাবারা কি নিয়ে জান্নাতে গেছে? কেমনে করে জান্নাতে গেছে? সাহাবারা জান্নাতে যাওয়ার মূল কারণ হয়েছে আমার নবীর ভালোবাসা নিয়ে গেছে। জান্নাতে কি নিয়ে গেছে? কথা বলে কি নিয়ে গেছে জান্নাতে? আরো জোরে কোন কি নিয়ে গেছে জান্নাতে? সাহাবারা জান্নাতে গেছে একমাত্র নবীর ভালোবাসা, প্রেম নিয়ে। আমি মাত্র আপনাদেরকে ওয়াজ করতে আসি নাই, অনেক দিন যেহেতু এই মাহফিলে আমি আসি নাই। আর এই মাহফিলটা আরম্ভণির থেকেই আমি জড়িত আছিলাম, কিবা কারণ সে আসি নাই। আমি আপনাদেরকে বিনম্রভাবে একটা অনুরোধ করব, আপনি যদি জীবনত কোনোদিন ফাইট করেন আমি লিখে দিব কাগজে। এটা কল, এটা কি কথা বলে? এটা কি? আরো দূরে এটা কি? আরে এটা আমি আপনাদেরকে লিখে দিলাম। আপনি যদি ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম খায় বলতেছে, আল্লাহর ইজ্জতের কসম নিয়ে খাইতেছে, আপনি যদি ইসলামের জন্য 1 সেকেন্ডও যদি একবারে আসেন, খুদার কসম খায় বলতেছি, কোনোদিন না কোনোদিন আল্লাহ আপনার জন্য 10 কদম আসবে। এটা মনে রাখবেন। বাদ দেন পাঠ, বাদ দেন গ্রুপবাজি, বাদ দেন পাঠ। আপনি এই জায়গাতে একমাত্র নবীর মাহফিলকে জিন্দা করার নিয়তে থাকেন।
যে মাহফিলটা নষ্ট হয়েছিল, আল্লাহ তোমার নবীর ধর্মসভা, আল্লাহ এটা জিন্দা করার জন্য আইছি, আল্লাহ যা পাইছি তাই দিছি। আপনার নিয়ত যদি এইটা হয়, আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইলাম, আল্লাহ কোনোদিন আপনাকে নারাজ দিব না। এমন আল্লাহ আপনাকে দিব, আপনি নিয়তাল পাবেন না। বাসার শর্ত একটা, আপনার নিয়ত হওয়া লাগবে দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? কয়টা? দুইটা নিয়ত। একটা হলো আল্লাহ, ও আল্লাহ আমার নিয়ত হলো এটা, আল্লাহ এক নম্বর আমার নিয়ত, আল্লাহ আমার জরিয়তে যাতে, আমার টাকার জরিয়তে যাতে ইসলামের বেনিফিট হয়, ইসলামের লাভ যাতে হয়। এই কর্ম করে যদি আপনি দিতে পারেন বা করতে পারেন, এরকম কোনো ভাষা নাই আমার কাছে যে আপনাকে আমি বুঝাইম, এরকম কোনো ভাষা নাই। আপনারা কি ভাবেন যে আমার দুশ্মন নাই? আমাকে শেষ করার জন্য ষড়যন্ত্র হয় না? আমাকে বাড়িতে বসায় দেবার জন্য ষড়যন্ত্র হয় না? আচ্ছা বলেন, জিনাকে আল্লাহ বাড়ায় দিবার চায়, পৃথিবীর এরকম কারো শক্তি আছে তাই ওকে শেষ করা হারবো? যখন শেষ করা হারবো? আপনার দুয়ার বরকতে আসামের ইতিহাসের ভিতরে দুইটা ডিবেট হয়েছে, একটা সত্যরঞ্জনের সাথে, একটা উত্তর লক্ষিমপুরের একটা মানুষের সাথে। আপনার দুয়ার বরকতে আসামে প্রায় 25,000 আলেম আছে, 25,000 আলেমের ভিতরে আল্লাহ আমাকে চয়েস করছে, আমাকে পছন্দ করে দুইটা ডিবেটে আমি করছি। একটা আলেম যথেষ্ট আছিল, কিন্তু আল্লাহ পছন্দ আমাকে। আল্লাহ জাগ দিয়ে যেটা কাম করে, পৃথিবীর মানুষ সব যদি এক হয়ে যায় কিচ্ছু করে হবে। অত ইজ্জ মান্তাসা ও তুজিল্লু মান্তাসা। ইজ্জতের মালিককে, রুসুয়ার মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। একটা সময় ছিল দরং জেলার ভিতরে আমার 10টা সভা ছিল না। আপনাদের দুয়ার বরকতে বর্তমানে আমার 15,000 সভা আছে, 15,000। আল্লাহর কসম খায় করতেছে, আমি নিবার পারি না। মানুষ 1 লাখ পর্যন্ত অফার দিতেছে বর্তমানে, যে হুজুর আপনি আসেন, বেলেগ একটা সভা কেন্দ্র করে 1 লাখ টাকা দিন। আমি করি না। 400 মানুষ সভা আমি রেখেছি। আমার মকসদ অন্য কিছু ছিল না, আমি আল্লাহ গাওয়া রেখে করতে কইতেছি। আমি আল্লাহ সাক্ষী রেখে করতেছি, আমার জীবনে আমি যতটুকু করেছি আমি একমাত্র দিনের জন্য করেছি, বাকি আমার কিচ্ছু না। ইনশাল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমার বাপের, এই যে আসাদুল্লাহ জানে, আজাদুল্লাহ জানে, সবসময় আমার বাড়িতে যথেষ্ট আছে, ইনশাল্লাহ যথেষ্ট আছে। এরকম আছে যে সারা জীবন পয়সা খাইলেও পার হয়ে যেতে পারে। তারপরেও আজকের তারিখে আমার 34টা কেস। কয়টা? আজকের তারিখে 34টা কেস। একমাত্র আসামের মুখ্যমন্ত্রী নিজে, আসামের সেকেন্ড মুখ্যমন্ত্রী পীযুষ হাজারিকা নিজে বাইক দিয়ে মিডিয়ার সামনে কয়ে আমার জেলে ভরাইছে। আপনাদের দুয়ার বরকতে ওই সিএম আর ওই পীযুষ হাজারিকা, উনি 2 মাস আগে নিজে ডাইকে আমার হাত ধরে কইছে এই কামটা আপনি মোর করে দিব লাগবে, ইশারাত করলাম। যারা আমার বিরোধ করেছে ওরা মুখ্যমন্ত্রী আসামে। আমি অল্প আগে সাধু ভাইরে দেখালাম যে সিএম যাও কালকে মেসেজ দিছে, আমার ফাইজুলেরও দেখাইলাম। আল্লাহ যদি আপনার ইচ্ছা দেয়, পৃথিবীর কারো তাকাত আছে? কথা বলে, কারো তাকাত আছে? এরা তো সাধারণ কথা। ফিরাউন 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 ও কইছে আনা আলাস্তু রাব্বুকুমুল আলা, উনি বলছে আমি আল্লাহ। ইসলামিক মিটা বানাইছিল, ফিরাউন মিটে গেছে। ইসলামের একটা পশম লড়াইতে পারেনি, একটা পশম লড়াইতে পারে। আর আপনি ভাবেন যে আসামের যত কিছু আছে এরা সব মিলে ইসলামের একটা পশম লড়াইতে পারবো? কথা কয় না, পাবো? আপনারা ভাবেন যে আজকের সমাজ আমাদের ভাগ হয়েছে কারণে, আজকে মানুষ কিছু চলে গেছে কারণে এই জায়গার ধর্মসভা হবে না, এই জায়গার মসজিদ চলবো না, এই জায়গার মাদ্রাসা চলবো না, এই জায়গার ইসলামিক অনুষ্ঠান হবে না, এটা আপনারা ভাবেন? কথা বলেন, আপনারা ভাবেন? কোন দিনই কথা আপনারা ভাববেন। কিন্তু আপনার কোশিশ জারি থাকা লাগবে, মেহনত আপনি করেন, ফল আল্লাহ দিবে। আল্লাহ যদি মাছের খাদ্য দিতে পারে, আল্লাহ যদি মাছের খাদ্য দিতে পারে, মাছের খাদ্য যদি দিতে পারে, পোকার খাদ্য যদি দিতে পারে, মায়ের পেটে বাচ্চার 10 মাস 10 দিন যদি আল্লাহ খানা খিলাইতে পারে, এই জায়গার ধর্মসভা আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকাইতে পারে না? কথা পারে না? পারে না? মনে রাখেন যুবক, বিশেষ করে যারা যুবক আছে আর যারা বুড়া মানুষ আছেন, মনে রাখেন আপনাদের জরিয়তে এই ধর্মসভা করার পর এই গ্রামের কবরের একটা মুর্দার যদি কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়, আর ওই মুর্দা যদি কয় আল্লাহ আমার গ্রামের ধর্মসভার ওসিলা করে আমার কবরে আযাব মাফ হয়েছে, আল্লাহ আল্লাহ আমি দোয়া চাই আমার গ্রামে রহমত দেয়া লাগবে, একবার যদি দোয়া করে জান্নাতি মানুষের দোয়া লগার লক আল্লাহর কাছে কবুল হয়। এই আশা নিয়ে ধর্মসভা করুন, আল্লাহ এই গ্রামের মুর্দার কবরে আযাব যাতে মাফ হয়, আল্লাহ এই গ্রাম যাতে শান্তি হয়, আল্লাহ এই গ্রাম থেকে যাতে অশান্তি দূর হয়ে যায়। আপনার নিয়ত হওয়া লাগবে। কার কার নিয়ত আছে হাত তুলেন তো দেখি।